আজকে বানাবো বেকড ঠেকুয়া। আমি ডিপ ফ্রাই পছন্দ করি না বা করিও না, তো ভাবলাম যে চলো বেকড ঠেকুয়া বানানো যাক। তো অভিষেক আমাকে এর আগে অনেকবার বলেছিল যে ঠেকুয়া খেতে ইচ্ছা করছে, তো আমি এর আগে কোনোদিন বানাইনি বা কীভাবে বানায় তাও জানি না, কিন্তু এখন তো ইউটিউবের যুগে সবাই সব কিছুই পারে। তো আমি দেখে নিয়েছি মোটামুটি, এবার বাকিটা আমি নিজের মতো করে বানাবো। তো চলো বানিয়ে ফেলি, দেখা যাক কীরকম হয়। ফার্স্ট টাইম বানাবো, আমি আগে কোনো দিনও বানাইনি, আর ঠেকুয়াই বানাইনি, তো বেকড ঠেকুয়া তো দূরের কথা। তো দেখা যাক, ট্রাই করতে কি দোষ আছে। চলো, এখানে আমি নিয়েছি হচ্ছে মাল্টিগ্রেন আটা আর সুজি, আর হচ্ছে ঘরে পাতা টক দই, আর হচ্ছে জেগরি পাউডার, আর হচ্ছে সানফ্লাওয়ার সিডস। আর ঘরে এই কটা ইনগ্রেডিয়েন্টস ছিল, তো ভাবলাম এই দিয়ে ট্রাই করা যাক। কোকোনাটও আছে, কিন্তু কোকোনাট আমার ইউজ করার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু এখন ছেলে ঘুমাচ্ছে যেহেতু, এখন যদি আমি কোকোনাট ভাঙতে যাই তাহলে ও ঘুম থেকে উঠে যাবে, তো ও ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি করে ফেলি বিষয়টা। তো দেখা যাক, এই কটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই ট্রাই করে দেখি কীরকম হয়। তো চলো, অল্প করে নেব কার্ডামাম পাউডার। আমার ডো একদম রেডি হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়েছি সিসেম সিডস। এবার আমি ছোট ছোট শেপ করে নেব। এই যে আমি এই রকম ছোট ছোট শেপ করে নিয়েছি, এবার আমি বেক করতে বসিয়ে দেব। এই যে ইনি উঠে গেছেন ঘুম থেকে, ইনি মাইক্রোওভেন চালানো দেখতে আর কি ভীষণ পছন্দ করে। আর মাইক্রোওভেন আমি খুব একটা ইউজ করি না, এই মানে ওই খাবার গরম করা ওইগুলো আমি কিছু করি না। আমি শুধু ওই কেক বা বিস্কিট এগুলো যদি বানানোর হয় সেগুলো বানাই, তো খুবই রেয়ার, সবসময় না। আর এটা মাইক্রোওভেনটা আমি আপাতত প্রি হিট করতে দিয়েছি 10 মিনিটের জন্য, তারপর আমি বেক করতে দেব। এই যে আমার বেকড ঠেকুয়া একদম রেডি হয়ে গেছে, এবার খেয়ে দেখবো কীরকম হয়েছে। খারাপ হয়নি, তুমি খাবে? খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো, খাওয়া যাবে? ভালো, খাওয়া যাবে? ঠিক আছে, ঠিকই আছে। এই যে রিভিউ দে। ভালো হয়েছে? অনেস্ট রিভিউ, অনেস্ট রিভিউ। হেলদি, নিউট্রিশাস। ঠিক আছে।